বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান শিক্ষক মহাশয় ও বিভিন্ন স্থান থেকে আগত বিশিষ্ট অতিথিবর্গ ও আমাদের বিদ্যালয়ের শিক্ষক অশিক্ষক কর্তৃবৃন্দ ও আমার সামনে উপস্থিত থাকা শিক্ষার্থী ও সহপাঠিকাবৃন্দ এবং আমার দাদু দিদিদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রত্যেক বছরই নেই, এই বছরও আমার দাদা দিদিদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই দিনে শোক ভরা মন নিয়েও আমার বড় দাদা দিদিদের বিদায় জানাচ্ছি। তবে এই মুহূর্তটি শোকঘাটা হলেও পরোক্ষভাবে একটা আনন্দদায়ক বা আনন্দের। কেন আনন্দের? কিভাবে? কারণ তার একটা ছুরি অতিক্রম করতে চলেছে, যার জন্য ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ নির্ভর করে। এরাই তো পারে যারা মাধ্যমিক ক্যান্ডিডেট ও উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট, এরাই তো দেশ গঠনের ভবিষ্যতে নির্ভর করে। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ শিক্ষক হবে এবং যারা দেশ গঠনের পরিচালনা করবে, ডাক্তার হয়ে প্রাণ বাঁচাবে, একজন ইঞ্জিনিয়ারের খুব সুন্দর কারুকার্য তৈরি করবে এবং একজন উকিল একজন লোককে সঠিক বিচার পাইয়ে দিতে সাহায্য করবে। তো এরাই তো পারে। তাই আমি জানি আমার দাদা দিদিরা ভালো ফল করে দেশের কাজে এবং নিজেকে উৎসর্গ করবে। আজকের এই অনুষ্ঠানে আমি যতটা কষ্ট পাচ্ছি, তার চেয়েও আমার বড় দাদা দিদিরা আমার চেয়ে তারা বেশি কষ্ট পাচ্ছে। কেন? কারণ তারা কত দুঃখের মুহূর্ত, কত কষ্টের মুহূর্ত কাটিয়ে এসেছে এই বিদ্যালয়ে। তাই তারা বেশি কষ্ট পাচ্ছে এবং তাদের হয়তো ভয়াবহ দিনও কেটেছে, তাদের কষ্ট ভরা দিনও কেটেছে তাদের। হয়তো আমরা অজান্তে তাদেরকে কথার মাধ্যমে কষ্ট দিয়েছি তারাকে, তাই তারা বেশি কষ্ট পেয়েছে। তাই আমি এবং আমার সহপাঠিকাবৃন্দর পক্ষ থেকে তাদেরকে একটা আবেদন জানাচ্ছি, যেন তারা আমাদেরকে ছোট ভাই বোন ভেবে তারা যেন আমাদেরকে ক্ষমা করে দেয়। এবং আমি দাদা দিদিদের উদ্দেশ্যে একটি কথা বলবো, একটি কথা আছে, কোটেশন আছে দাদা দিদিদের উদ্দেশ্যে। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন, সময় কারোর জন্য থেমে থাকে না। তাই আপনারা কঠিন সময়কে মোকাবিলা করে, এখন শিক্ষার্থীর কাছে কঠিন সময় হলে একটা এক্সাম বা পরীক্ষা, তাই আপনারা কঠিন সময়কে মোকাবিলা করবেন এবং আমরা আশা করছি এবং